গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন যাব আমার বাবার বাড়ি। আর আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করছি। ওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। আমি অনেক আগেই চলে এসেছি আর বোন একটু পরে এসছে, এই যে এখন ঢুকছে। আমার বোনের ছেলেটা কেমন দুষ্টু করছে। আজ নীল পুজো তো, তাই নীল মোমবাতি ধরাতে হবে এখন সন্ধ্যাবেলা। তাই এখন সবাই মিলে ধরাতে যাচ্ছে। এই যে এখন সন্ধ্যাবেলা মা আগে প্রথমেই সন্ধ্যা দিয়ে নিচ্ছে ঠাকুর ঘরে। আমার মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এবার মা মোমবাতিটা জ্বেলে দেবে। এখন বোন আর বোনের ছেলে দিচ্ছে। সবাই মিলে নীল মোমবাতি দিলাম, ওটাকে বলা হয় নীলের ঘরে মোমবাতি দেওয়া। তাই বোন, আমি, মা সবাই মিলে দিলাম। তোমরা কে কে দাও আর কে কে জানো কমেন্ট করে বলো। আর এই যে দেখো, আমার ছোট একটা পাপা আমাদের সবার জন্য চা বানাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর কাল ভিডিওটা আর করতে পারিনি, তো আজ সকাল থেকে আবার শুরু করলাম। সব আমার মেজদির হাতে লাগানো ফুল গাছ, আর প্রতিটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে।
সকালে চা খাবার খাওয়া হয়ে গেছে, চা সারুটি, আর এখন মা রান্না করছে। আর আমার মায়ের কাছে দেখো এই যে কাঁঠাল হয়েছে কত। ঘরের পেছন সাইডেও আর একটা কাঁঠাল গাছ আছে, চলো তোমাদের দেখাই। কচুর ডেগোগুলোকে পরিষ্কার করে কেটে নেব। এটা আমার মায়ের বাড়ির মধ্যেই হয়েছে এই কচু, তারপর মান কচু আছে, তা আমরা এখন সবাই মিলে ডেগো খেতেই চেয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছটা পরিষ্কার করে দিচ্ছে আমার দিদিমা, আমার মায়ের মা। আর এখানে যে আমার বোন মাছ কাটছে, চ্যাং মাছ, জ্যান্ত চ্যাং মাছ, আর রুই মাছটা আঁশ ফেলে ধুয়ে নেবে। আর আমার বোন এখন এখানে এই যে গাছ থেকে সজনের ডাঁটা পাড়ছে। এখন আমি এই যে উনুনটা ধরিয়ে দেবো, দুপুরে রান্নাটা করে নেব। আর এটা হলো আমার মায়ের সবজির বাগান। আর এখানে বসে বসে আমার দিদিমা
আর আমার মা গল্প করছে। আবার আমার দিদির মেয়ে ভিডিও কল করেছে, তাই ফোনে কথাও বলছে একটু। আর দেখো আজ দুপুরে কি রান্না হয়েছে। এখানে আছে রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে ভাত কটা, আর এটা সকালের ভাত। আর আছে সজনে ডাঁটা আলু দিয়ে চ্যাং মাছের তরকারি, আর কটা মাছ ভাজা আছে এখানে, আর কচু ঘন্টটা হচ্ছে এখনো। আর আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। তো বিকালবেলা এখন সবাই একটু মাঠের দিকে ঘুরতে চলে এসেছি। আমাদের বাড়ির পাশেতেই একটা গণেশ পাগলের আশ্রম আছে, আর এই আশ্রমের সাইডে ভোলানাথের মূর্তি, মায়ের মূর্তি আছে। তো এখানেও আমরা একটু চলে এসেছি এখানে দেখতে। আর এখানেও অনেকে জল ঢালে শিব পুজোর দিন, নীল পুজোর দিন, তাই আমরা এখন এখানে একটু ঘুরতে এসেছি। আমরা এখন এখানে রেডি হয়ে বসে রয়েছি। এখন টোটো আসবে, আসলে আমরা বাড়ির দিকে চলে যাব। Oh my God! Wow!
তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, এই যে বেরিয়ে পড়েছি। A few moments later. তো আমরা বাড়িতে এসে একটু হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে আর লেট করিনি। এই বাড়ির সাইডে চড়ক হচ্ছে, এখানে দেখতে চলে এসেছি। অনন্ত সাগরে প্রভু শয়ন করিলে সাধনী, হাত জোর করে বসো সবাই, হাত জোর করে সবাই বসো। হনুমানের প্রথম পুজো হবে। প্রথমে ফুলাই তালে উদ্ধারিকে ধরে প্রভু জলে করলেন স্মৃতি তৎপনা। নামে কুম্ভ অবতার
ওইটা হচ্ছে বামন অবতার, ওইটা ঝুকার, ওটা ঝুকার ছিল সেই সময় দ্বিতীয় ফুলাই গালে উদ্ধারিলে লেখে না লাগে। সব কিছু তো দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে থেকো।